আমাদের ৩৬,০০০ টাকা ভাই। বয়স কেমন হবে? ৭ মাস। ৭ মাস। আর উপরের দিকে দেখবে উপরে মনে করেন উপরে এখন আমার কাছে ২ লাখ টাকা গরু আছে ভাই। ২ লাখেরও আছে। ৭ মাস ৮ মাস প্রেগন্যান্ট আছে, ওইগুলো তো প্রতিবেদন দিচ্ছি না। আচ্ছা আচ্ছা, ওগুলা দিবেন না আর কি। না না আচ্ছা, প্রতিবেদনে চেক গাব বাচ্চা কি থাকবে ইনশাআল্লাহ? চেক গাব আছে ৩-৪টা, যদি মনে করেন একটা দিবেন দিতে পারবেন, সমস্যা নাই। একটা ৩.৫ মাসের চেক গাব আছে, এটা দিতে পারবেন। সবার থেকে চ্যালেঞ্জ করলে কিন্তু ওইরকম ভাবে চ্যালেঞ্জ করতে হবে যেন কোনো ভুলভাল কমেন্ট না না না, ভুলভাল কমেন্ট দর্শক ভাইরা জানে যে আশিক এগুলো ডেইরি ফার্ম লট আকারে বেশি বেশি পছন্দ করে। আচ্ছা, বরাবরই এভাবেই তো চলে যায়। হ্যাঁ ভাই, হ্যাঁ দর্শক ভাইরাও জানে। তাতে সবার থেকে সাশ্রয়। হ্যাঁ অবশ্যই সাশ্রয়, এটি একদম মানে কোনো টেনশন বিহীন। দর্শক ভাইরা দেখতে আমার মুখের কথা শুনবে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। চলে আসছি আমরা আশিক ভাইয়ের খামারে। আশিক ভাইকে কম বেশি সবাই চিনবেন, কারণ বরাবরই জার্সি বকনাগুলা নিয়ে কাজ করে। বরাবরই যখন ভাই রিয়ার কালেকশন সেগুলাই তো আপনাদের। জি ভাই। আচ্ছা, জার্সি তো এখন মিলতেই চায় না ভাই, জার্সি মিলতে চায় না, জার্সি তো अवेलेबल না। আপনারা মিলাবেন কিভাবে ভাই? আমাদের অঞ্চল দিয়ে পাথার, আচ্ছা গ্রাম, আমার অঞ্চল দিয়ে তো জার্সি যাত্রা গড়ে উঠেছে, যার কারণে আমাদের কাছে আছে। আমাদের কাছে জার্সি সারও আছে, জার্সি বকনাও আছে। আচ্ছা, সেটাই ভাই। সেই তুলনায় কিন্তু দেখা গেল যে বাজার অনুপাতে আপনারা বরাবরই বলেন যে পাইকারি পাইকারি। কেমন পাইকারি দাম? দেখেন বিষয় হচ্ছে যে পাইকারি বলতে বুঝায় যে আমি দেখেন যে আমি সপ্তাহে যদি দাম ধরে থাকি, যদি বেশি দামে বিক্রি করতে চাই, তাহলে তো আমার গরু বেচা কম হবে। আর আমি একটু জ্বালা ছাড় দিয়ে বেচলে গরুটা বেচা বেশি হবে, তাহলে আমার সেল কিন্তু অটোই বাইরে গেল। আমি লাভটা একটু কম করলাম, গরু একটু বেশি বেচার চেষ্টা করলাম। সেটাই ভাই। এই কাজটা করলে কিন্তু দেখা গেল যে আপনার ভালো একটা প্রফিট বা ভালো একটা বেচা কিনা দর্শক ভাইরা লাভবান হচ্ছে, এক যে সীমিত দামে গরুটা পাচ্ছে, প্লাস আমি কিন্তু দাম আমার সীমিত থাকছে, লাভ সীমিত হচ্ছে না। ৫ টাকা ৭টা বেচতেছি, তাহলে আমার এভারেজ লাভটা পুরো হয়ে যাচ্ছে। এই টপিক, এই চিন্তা ভাবনা ব্যবসা করলে অনেক দূর আগায় যেতে পারবেন। নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা দিন। নতুনদের উদ্দেশ্যে বলে, আমার নাম আশিক, আমার খামারের নাম আশিক এগ্রো এন্ড ডেইরি ফার্ম, আর আমার বাসা পাবনা জেলার ঈশ্বরদী থানা, আর আমার গ্রামের নাম চকনারসা বাগবাড়িয়া। আচ্ছা, খামারে ঢোকার পরেই তো ভাই আমার মাথা চক্কর দিয়ে উঠছে, এত পরিমাণে কালেকশন। আজকে কত পিস দেখাবেন? আজকে দেখেন গরু অনেক আছে ভাই, গরু সব মিলে প্রায় ২০ পিস গরু আছে ভাই। দেখাবেন কত পিস ভাই? এত সম্ভব না ভাই, ভাই প্রচন্ড রোদ, ৬-৭টা দেখান যা ভালো লাগে। যতটুকু সম্ভব হয় আমরা দেখাতে থাকবো। যে কয়টাই বা সিদ্ধান্ত নিছেন, এর মধ্যে নিচের দিকে কত মাস থেকে বা উপরের দিকে? সর্বনিম্ন দাম আছে ৩৬,০০০ টাকা ভাই। বয়স কেমন হবে? ৭ মাস। ৭ মাস। আর উপরের দিকে দেখবে উপরে মনে করেন উপরে এখন আমার কাছে ২ লাখ টাকা গরু আছে ভাই। ২ লাখেরও আছে। ৭ মাস ৮ মাস প্রেগন্যান্ট আছে, ওইগুলো তো প্রতিবেদন দিচ্ছি না। আচ্ছা আচ্ছা, ওগুলা দিবেন না আর কি। না না, প্রতিবেদনে চেক গাব বাচ্চা কি থাকবে ইনশাআল্লাহ? চেক গাব আছে ৩-৪টা, যদি মনে করেন একটা দিবেন দিতে পারবেন, সমস্যা নাই। একটা ৩.৫ মাসের চেক গাব আছে, এটা দিতে পারবেন। আচ্ছা, ইনশাআল্লাহ দিয়ে দেব। অল্প টাকার গরু, দর্শক ভাইরা দেখে শুনলে। তো আজকে ৩৬,০০০ থেকে শুরু, একদম ৩ মাস চেক গাব, ৩.৫ মাস চেক গাব, ৩.৫ মাস চেক গাব, সলিড চেক হবে একদম। দর্শক ভাইরা ব্যবসা করতে আসছে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, ব্যবসা একদিনের না। দর্শক ভাইরা চেক গাব ছাড়া কেউ চেক গাব বলে না, অন্তত আমি বলি না। আচ্ছা, সেটাই ভাই। তো নিজের মতো যাচাই করে চেক করে করে নিতে পারবে। কথা না বাড়ায় কালেকশনের দিকে যাই। চলুন যাই। প্রথমে আর বলা বলির তো কিছু নাই, কালেকশনে তো টোটালি এরকমই বিস্কুট কালারের বাচ্চাগুলাই থাকে। দর্শক ভাইরা দেখান, দর্শক ভাইরা জাতমান বৈশিষ্ট্যটা দেখান। আচ্ছা, একদম টোটাল বিস্কুট কালার ভাই। আর একদম এই যে কান ভর্তি একদম লোম, কান ভর্তি লোম। আর মাথাটা দেখান না, মাথার গেটআপটা কি, আর শরীরের গ্রোথটা অন্যরকম। আর ভাই বাঘাবাড়ির যেটা মেইন জার্সি, সেটা হচ্ছে মূল বিশেষত্ব যে এই সাইড দিয়ে যে কালচে ব্যাপারটা, কালচে ব্যাপারটা, প্লাস মাথার মাঝখানে পর্যাপ্ত পরিমাণ গর্ত। আচ্ছা আচ্ছা, মানে শরীরের গেটআপ আর গ্রোথ দেখলে বোঝা যায় ঝুটির মতো একটা ব্যাপার আছে। আছে কিন্তু ভাই শুরুতে বলছেন বাচ্চা হবে একদম পাইকারি দাম, একদম পাইকারি দাম। আচ্ছা, যতটুকু রাখা যায় না, মানে না রাখলে না, ঠিক ততটুকুই রাখবেন। তো সেই হিসেবে এটার বয়স কত মাস চলে? এটা আনুমানিক বয়স ৭ মাস প্লাস। গলার চামড়া তো এখনই কুচি কুচি, একদম জাতমান হাই পার্সেন্ট। দর্শক ভাইরা দেখান, দর্শক ভাইরা জিনিস ছিলেন এই যে, এই যে মাশাআল্লাহ, একদম শির জেগে বলে উঠতেছে না জিনিস, জিনিস। হ্যাঁ আচ্ছা আচ্ছা, একদম মাজার উপর দিয়ে যে স্টেটের ব্যাপারটা, বাচ্চা কিন্তু ভাই ছোট হলেও ছোটবেলায় কিছু সিম্পটম থাকে যেগুলো চোখে না, চোখে লাগার মতো। দেখান দর্শক ভাইরা, দেখান দর্শক ভাইরা, তলাবাটের ছামটা একটু আমাদের ভালো করে একটু দেখায় দেন। দেখান দর্শক ভাইরা, দেখায় দেন একটু ভালো করে। মাশাআল্লাহ, এখনই তো ভাই যে চারটা নিপিল মোটামুটি একদম দেখান দর্শক ভাইরা, দেখেন বানটাটা দেখান কি সুন্দর সুন্দর, থোপার মতো কিন্তু একটা ব্যাপার আছে। বানটা অনেক দূরে দূরে থাক থাক। মাশাআল্লাহ, দেখছি ভাই। তো এইটার এই অবস্থায় ক্রিমির ডোজ ভ্যাকসিন এগুলা কি করা আছে না করে নিতে হবে? ভাই কিচ্ছু করার নাই, এটার করে নিতে হবে, সব করে নিতে হবে। আচ্ছা, খাওয়া দাওয়া তাহলে তো রূপই চেঞ্জ হয়ে যাবে একদম ভাই, খুব গ্রোথ সম্পন্ন বাচ্চা। আচ্ছা আচ্ছা, খুব দ্রুতই রূপ চেঞ্জ করা সম্ভব যদি ক্রিমির ডোজ, লিভার টনিক, জিঙ্ক এগুলা করে। এটার দাম কেমন নিতে হবে? এর দাম রাখছে ৩৬,০০০ টাকা ভাই, মাত্র ৩৬। শুরুতে বলে দিছিলেন একদম পাইকারি দাম ভাই। দর্শক ভাইরা দেখাইছি, এর আগে গরু দেখাইছি, এই গরুটা দর্শক ভাইরা দেখান, তাহলে দর্শক ভাইরা বুঝতে পারবে কি যে দাম বেশি চাইছি না পাইকারি। ভাই একটা বাচ্চাতে প্রতিবেদনের প্রথম বাচ্চা একদম ফিক্সড করে দিয়ে যাবো উপর থেকে ১,০০০ টাকা, এটা তো সম্মানের মতোই বাদ যায়। করা কি যায় ৩৫ এ ফাইনাল? বাচ্চায় একদম সীমিত লাভ। এখন আপনি যখন বলেছেন, জি আপনি যখন বলেছেন
সেক্ষেত্রে তার কোনো কথা নাই। ভাই একটা বাচ্চাতে আমি কথা বলবো, বাকি বাচ্চাতে বলবো না, ভাই কারণ জানি বকনা বাচ্চাতে এরকম লাভ নেই, আর আপনারা একদম পাইকারি দামে বেচেন। বিষয়টা হচ্ছে ভাই দেখেন, আপনি যদি একটা কথা বলেন আমাকে, আমি রাখতে বাধ্য। জি জি ভাই, সেই হিসাবেই বলছি তো। হ্যাঁ। মানছেন তো ইনশাআল্লাহ 35? ইনশাআল্লাহ, আপনার কথাই হলো দর্শক ভাইয়ের দাম একদম 35। আর একটা কথা আছে ভাই, জি। কোন দর্শক ভাইয়ের দাম দর করার জন্য এই বাচ্চা ফোন চা সম্মানী করতেই হবে ভাই। আমার কোন ক্লায়েন্ট আসবে আপনার খামার থেকে চা খেয়ে যাবে না, তা কিন্তু হইতে পারে সেটা না। আলাদা হিসাব ভাই, আচ্ছা, সেটা তো আলাদা। সেই জায়গাটা রাখবেন ইনশাআল্লাহ। চলুন পরবর্তী কালেকশনটা চলুন দেখি। দেখাই। প্রতিবেদনের 2 নাম্বার সিরিয়ালে আরেকটা বকনা বাচ্চা নিয়ে আসলেন। এটা তো ভাই টোটাল বিস্কুট কালার, আর বিশেষত্ব হচ্ছে আড়াআড়িতে লম্বা সম্ভব অনেক। গরুটার বৈশিষ্ট্য দর্শক ভাইয়ের সুন্দর করে দেখান, আচ্ছা, যে মাথার থেকে পায়ের খুর পর্যন্ত সব 100 না? যে বৈশিষ্ট্যগুলো আছে, এইগুলো দর্শক ভাইরা দেখান, তাহলে দর্শক ভাইরা বৈশিষ্ট্যগুলো এগুলো দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর সুঠম দেহের একটা বাচ্চা ভাই। আসলে এগুলাকে সরজমিনে না দেখলে বুঝতে পারবে না। হ্যাঁ, দর্শক ভাইরা এমনি মাথার দিকে কান টান মিলিয়ে যদি একটু ভালো করে দেখাই দিতে। এই গরুটা মোটামুটি আর 2 মাস পরে হিটে চলে আসবে। 2 মাস পরে হিটে খাওয়া চলে দাওয়া আসবে। লিভার রানিং বয়স কত মাস চলে? আগে 11 মাস আনুমানিক বয়স ভাই, 11 মাস চলে। এর আগে যে বাচ্চা দেখালাম ওইটার থেকে তো ভাই এটার গ্রোথ ডাবল। গ্রোথ ডাবল, জাত মান কালার পার্সেন্ট দর্শক ভাইরা দেখান। দর্শক ভাইরা এটা কিন্তু সম্ভব হয়েছে শুধু যত্নের জন্য, না হলে কিন্তু এত শরীর এত সুঠম হইতো না আর কি। আচ্ছা, তো রানিং 11 মাস। আর দেখান যে বিশেষ করে যে আপনি যে বললেন না যে বাঘাবাড়ির মিল বিটার জার্সি, আচ্ছা আচ্ছা, যে বিশেষত্বটা মাথায় যে কালো আবরণ থাকবে, দেখেন মাথাটা কতটুকু, কিন্তু কালো আবরণ আছে, কাজল করা চোখ, কান ভর্তি পশম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এগুলাই হচ্ছে মেইন সিম্পটম। আর নাভি কম্বল চোট কিছু নাই, পিঠের উপর দিয়ে কিন্তু একদম স্ট্রেট, একদম স্ট্রেট। মানে যে যে বৈশিষ্ট্য থাকা দরকার, বৈশিষ্ট্য আছে। মাথাটাও অনেক সুন্দর, একটু তলাবাটের ছাম জায়গাটা এগুলো দেখেন। দেখুন দর্শক ভাইরা সুন্দর করে যায়, মাশাআল্লাহ। চারটা নিপিল তো ভাই এখনই একদম গোলাপি কালারের। এই দেখেন বানচাটা দেখেন কত সুন্দর, থোপা ধরা, জায়গাও একদম থোপা ধরা। আর একটা কিন্তু ভাই এই যে পিশাবের ধার থেকে একদম দেখেন দর্শক ভাইরা দেখান, কমলা কালারের একটা পুরোটাই র‍্যাক নিয়ে ফেলছে। আচ্ছা, তো ভাই এগুলা ফার্স্ট ল্যাকটেশনে গাভী হওয়ার পর কেমন দুধ তাও দিতে পারে? প্রথমবার সর্বনিম্ন 10 লিটার ধরে রাখেন। দুধ তো আসলে মুখের কথা না, দুধ গরুতে হইতে হবে। আচ্ছা, যদি পরিচর্যা নিতে পারে, আপনি 10 বলতেছেন, এর থেকে ভালো বেশিও হতে পারে, নিচেও নামতে পারে। যদি যত্নের অভাব পড়ে নিচে নামবে, যত্ন ভালো হলে উপরে যাবে। জি জি জি। এই অবস্থায় দাম কেমন নির্ধারণ করছেন? এর দাম রাখছি আমি 65,000 টাকা। 65,000? জি। আচ্ছা, এটাই লাস্ট নাকি জায়গা আছে কিছু? সীমিত দরদাম করে দর্শক ভাইরা নিতে পারবে। কথা বলে নিয়ে নিবে। আমি কথা দিছি আর কোনো বাচ্চাতে কথা বলবো না। চলেন পরবর্তীটা দেখাই। ভাই প্রতিবেদনের 3 নাম্বার সিরিয়ালে আরেকটা বাচ্চা নিয়ে আসলেন। আমরা তো আজকে ছোট থেকে শুরু করছি না? জি ভাই, ছোট থেকে পর্যায়ক্রমে যত যাব তত বড়র দিকেই যাব। জি জি জি। আচ্ছা, এটার আগেরটার থেকে এটার বডি কিন্তু আরো বড়। বডি না আড়াআড়িতে বাচ্চারা দেখান যে কতটা পরিমাণ লম্বা, গ্রোথ আর মাথা দেখান, বিশেষ করে জার্সি গরুর মাথা দেখান। এগুলা গাভী হলে সিঙ্গেল বডি হবে না ডাবল বডি হবে? ভাই এগুলো ডাবল বডির বাচ্চা, ডাবল বডি হবে। জি, দেখছেন না? আর বাঘাবাড়ি মিলপিটা গরুগুলো তো মাঝারি আকৃতি ধারণ করে। আচ্ছা আচ্ছা, ইন্ডিয়ান জার্সি বিগ বডির হয়। আচ্ছা আচ্ছা, বাঘাবাড়ি জার্সি গুলো মাঝারি আকৃতি ধারণ টপ করে। যে বডিগুলা নিবে এগুলাই সেইগুলা। হ্যাঁ ভাই, বাঘাবাড়ি জার্সির এগুলো। এটার একটু সিম্পটম গুলা যদি নিজের মতো করে। এই যে দেখেন প্রথমে মাথা দেখেন ভাই, দেখেন মাথাটা কতটুকু, দেখেন এই যে মাথাটা কতটুকু দেখেন। আচ্ছা, এই কালচে দর্শক ভাইরা ব্যাপারটা ভাই। জিনিস চিনে, দর্শক ভাইরা জিনিস দেখালে চিনতে হবে। এখন কিছু কিছু প্রতিবেদনে দেখি যে লাল হলেই জার্সি বলে ফেলে ভাই। আসলে জার্সির যে সিম্পটম গুলা সেগুলা কিন্তু আগে বুঝতে হবে। বিষয়টা কি জানেন ভাই, বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশের আবহাওয়ায় জার্সি গরুর কালার যে কোনো কালার আসতে পারে। জি জি জি, যে কোনো কালার আসতে পারে, কিন্তু দৈহিক বৈশিষ্ট্যগুলো দেখতে হবে। আচ্ছা, এইগুলাই হচ্ছে মেইন আকর্ষণ। মেইন আকর্ষণ হচ্ছে দৈহিক বৈশিষ্ট্যগুলো দেখতে হবে, বৈশিষ্ট্যগুলো ঠিক আছে কিনা। যে গরুটা দেখেন কান ধরে দেখেন কতটুক, গলায় বিন্দুমান কম পড়লে। টান্দান তো চামড়াটা ভাই একটু দেখি চামড়াটা কেমন বলে। হ্যাঁ দেখেন দর্শক, এই যে ভাই ক্যামেরা ধরেন ভাই, এই যে ভাই দেখেছেন শির জেগে ওঠে না ভাই? এই যে ভাই, এই যে দেখেন দর্শক। সময় কেমন আছে ভাই এটার এখনো? এটা মোটামুটি সর্বোচ্চ কীটনাশক করে লিভারটিন জিঙ্ক করলে 1-1.5 মাসের মধ্যে হিটে চলে আসবে। 1.5 মাস? আরে যে মাদার গেটআপটা দেখেন দর্শক ভাই, দেখান যে কি দেখেন। মাশাআল্লাহ, একদম স্টেট একটা মাজা। আর এগুলা প্রায় রেডি টাইপই বলা যায়, যেহেতু 1.5 মাস সময় মোটামুটি। আচ্ছা, তো ভাই দেখি জাম তলাবাটের কোয়ালিটি বা জায়গাগুলা। এই যে দেখেন কি তলাবাট, এই দেখেন এই সমস্ত গরুগুলোর যত্ন হয় না কোনো। বাচ্চাটা দেখেন অরিজিনাল জার্সির, আর এদের আটালে ভরা, উকুনে ভরা। এই গরুগুলা যদি ভালোভাবে খাওয়া দেওয়া যায়, খাবার দেওয়া যায়, যত্ন নেওয়া যায়, সেই কোয়ালিটি গরু হবে। দেখেছেন বকনার কিন্তু কয়েকটা ধাপ আছে। হ্যাঁ দেখেন, যে আসার পরবর্তীতে এই যে বানসাইডে দেখেন কি সুন্দর, একদম জার্সির বড় বড় পেন্সিল বান। আচ্ছা, এগুলা নিয়ে যায় সর্বনিম্ন ভাই 4টা মাস যদি কেউ যত্ন নিতে পারে। হিটে আসার পর চেকে আসলে কিন্তু ভালো টাকা ভাই। চেকে আসলে কিরকম দামে সেল হয় এগুলো? আপনারা তো বিক্রি করেন। এইসব গরু চেকে আসলে সর্বনিম্ন দাম মনে করেন যে 150 প্লাস, 150 নিচে কোনো হিসাব নেই। জার্সি তো 150 নিচে পাওয়া যায় না। না না, আর গরুটার সিম্পটম গেটআপটা দেখেন না, দেখেন মাজার থেকে গরুটা কি একটা গেটআপ, কি একটা আকর্ষণ নিয়ে আছে। তো এটার দাম কেমন নির্ধারণ করছেন? এর দাম ভাই 75,000 টাকা ভাই। 75,000? আমার পাইকারি দাম, আমি তো কইছি যে পাইকারি দামে করে দিতে। সেই হিসাবে দামগুলো হয়তো বলা হচ্ছে। আর জোড়া ধরে নিলে কি একটু আলোচনার জায়গা বেশি হবে? আমার সাথে কথা বলে আর জোড়া ধরে নিলে বা সব গুড়া নিলেও
আমি কথা বলে দর্শক ভাইরা দিব। ভালো একটা ছাড় ইনশাআল্লাহ আশা করা যায়। সাইড করে দেন, পরবর্তীটা দেখেন। আমার কাছে যে রেটে পাবে দর্শক ভাইরা অন্য কোথাও এই রেটে জার্সি গরু পাবে না। তাতে কি বাংলাদেশ চ্যালেঞ্জ করার মতো ব্যাপার? এটা দর্শক ভাইরা জানে ভাই, সবকিছু চ্যালেঞ্জ করলে হবে না। দর্শক ভাইরা আগাগোড়ি জানে যে আশিক এগ্রো ডেইরি খামার লট আকারে। কিন্তু আপনি একলা না ভাই, আপনি যে একা এমন না, হ্যাঁ, সবার হ্যাঁ, থেকে চ্যালেঞ্জ করলে কিন্তু ওইরকম ভাবে চ্যালেঞ্জ করতে হবে যেন কোনো ভুলভাল কমেন্ট না 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 ভুলভাল কমেন্ট দর্শক ভাইরা জানে যে আশিক এগ্রো ডেইরি ফার্ম লট আকারে বেশি বেশি পছন্দ করে। আচ্ছা, বরাবরই এভাবেই তো চলে যায়। হ্যাঁ ভাই, হ্যাঁ দর্শক ভাইরাও জানে, তাতে সবার থেকে সাশ্রয়। হ্যাঁ অবশ্যই সাশ্রয়, এটি একদম মানে কোনো টেনশন বিহীন। দর্শক ভাইরা দেখবি, আমার মুখের কথা শুনবি। আমি পার্সোনালি রিকোয়েস্ট করবো আজকের বাচ্চাগুলোর কমেন্ট যেন দর্শক ভাইরা করে যে আশিক ভাই পানি মিশাই দাম বলতেছে নাকি চাপাবাজি করতেছে। না না, এটা দর্শক ভাইরা আরো প্রতিবেদন দেখবে, আরো গরু দেখবে, জি জি জি, দেখি সারি দর্শক ভাইরা অনুধাবন করবে যে আসলে আমি বেশি দাম চাই। কেনেন আর না কেনেন মন্তব্যটা শেয়ার করে দাও। বাচ্চার দিকে চলে, প্রতিবেদনের 4 নাম্বার সিরিয়ালে আরেকটা বাচ্চা নিয়ে আসলেন। আমরা তো পর্যায়ক্রমে ভাই বড়র দিকে যাচ্ছি। জি দর্শক ভাইরা দেখেন বাচ্চাটা আড়াআড়িতে কত বড়। আচ্ছা, এর আগে যেটাকে দেখাইছি সেটা থেকে কিন্তু এটা বেশ বড় বাচ্চা, মানে এটা বিগ বডির ইন্ডিয়ান জার্সি বলে এটাকে। দর্শক ভাইরা দেখা দেন ইন্ডিয়ান জার্সির বৈশিষ্ট্য সিম্পটম দেখা দেন। আচ্ছা, আপনি একটু নিজে হাতেই দেখান। এই যে প্রথমত দেখাবেন যে প্রথমত দেখাবেন পাও সাইড তাকা মারেন ক্যামেরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন পাও সাইড কি খাড়া খাড়া। আচ্ছা, একদম খাড়া খাড়া হবে, লম্বা লম্বা খাড়া খাড়া। এই গরু বিশাল গরু হবে ভাই, ভবিষ্যতে অনেক বড় হবে, বিগ বডির জার্সি হবে। আর দেখেন গরুটা সরে মানে আড়াআড়িতে কত বড় লম্বা। মাশাআল্লাহ ভাই, আসলে যে জিনিস ভাই জাতের জিনিস কিন্তু দেখলে বোঝা যায়। আবার দেখেন যে নেদের কাছ থেকে স্টেট একদম ইন্ডিয়ান জার্সি হাই কোয়ালিটি। আচ্ছা, বিভ্রান্তি অনেকেরই থাকে ভাই, আসলে সেটা হচ্ছে অনেকেই বলে যে এই যে একটু আগে যে আপনি চিনাইলেন যে বাঘাবাড়ির জার্সিগুলোতে কালচে ব্যাপারটা থাকে। জি জি জি, এটাতেও কিন্তু ভাই এই কালচে ব্যাপারটা একদম ভরপুর। জার্সি গরু কালচে ব্যাপার থাকবে ভাই, কিন্তু যে হাত পা দেখেন, শরীরের গ্রোথ দেখেন, মানে ইন্ডিয়ান জার্সিগুলো বিগ বডি হয়, বিশাল বিশাল হয়। আচ্ছা, সবথেকে মূল চিনার উপায় হচ্ছে হালকা একটু কিন্তু ভাই নাভির মতো নাভি আছে। থাকবে, যে নাভি আছে দেখেন। আচ্ছা, ইন্ডিয়ান জার্সিতে এই জিনিসটা থাকে। হ্যাঁ ভাই। আচ্ছা, আর ভাই এই নাভির জন্য অনেকেরই বিভ্রান্তি থাকে যে হয়তো দুধ হবে না বা ক্রস গাভী, এরকম না কিন্তু ভাই। আমি যতটুকু জানি যে ইন্ডিয়ান জার্সি বরাবরই সেটেল ভালো হয়, সেটেল ভালো হয়, প্লাস এগুলা আকৃতিতে বড় হয়। এরপরে বাচ্চা হলে বিশাল বাচ্চা হবে। আর দুধ কিন্তু যে আপনার বাগাবার সেরকম হবে তা হবে না ভাই, কারণ গরু কিন্তু সর্বোচ্চ উন্নত জাতি ইন্ডিয়াতে ভাই। আচ্ছা, সেটাই ভাই। আর গাভীও অনেক বড় হবে এবং দুধেও মোটামুটি পাল্লা দিয়ে বের হবে একদম। হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। তো এটা রানিং বয়স কত মাস চলে? দেখেন ভাই আমার উলান তলা মারা ছাড়ছে কি সেটা দেখেন। এখনই তো ভাই একদম ঝোলা। এই যে আপনাকে যে বললাম না আমি যে অনেক বড় উলান নিবে, এটাই হচ্ছে মেইন বিষয়, ভবিষ্যতে অনেক বড় একটা গাভী হবে আর কি। আচ্ছা ভাই, এই গাভীগুলা যখন একদম ফার্স্ট ল্যাকটেশনে কিরকম দুধ আশা করা যায়? এগুলার তো দুধ বেশি হয় ভাই। প্রথমবারে আশা করা যায় যে দুধ দেয়া যদিও বা বলা ঠিক না, 14-15 লিটার প্রথমবার অনায়াসেই করতে পারবে। ফার্স্ট ল্যাকটেশনে 15 লিটার দুধ মানে ওই গাভীর থেকে পরের রাউন্ডে 20 ছুঁই একটা ব্যাপার অনায়াসে আশা করা যায়। এই গরুটা সবাই মাত্র রেডি গরু, তাই দেখেন যে কত বড় লম্বা। তাও এই সমস্ত গরুগুলো আমার একটা ধারণা পরিপূর্ণ খাওয়া ভাই। পার্সোনালি অনেক ভিডিও দেখি ভাই, অনেক বড় বড় খামারে দেখি যেরকম নাভিয়ালা জার্সির অভাব নাই, তারা কেন কিনে রাখছে? আসলে দর্শক ভাইরা যে একটা জিনিস বোঝাতে হবে যে দেখেন ফিজিয়ান গরু কোন জার্সি গরু কোন নাভিয়ালা গরুর দুধ কিন্তু 30 লিটার হচ্ছে। আচ্ছা আচ্ছা, সেটাই 25 লিটার হচ্ছে, 20 লিটার হচ্ছে, বুঝতে পারছেন? এটাই হলো বিষয়। তো যারা চেনে তারা এক নজর দেখলে সবার আগে পাল্লা দিয়েই নিয়ে নেয়। আচ্ছা, এটার দাম কেমন নির্ধারণ করছে? এটার দাম রাখছে আমি ৮৬,০০০ টাকা ভাই। আর হিটে আসবে কতদিনে? এটা রেডি বক না, যে কোনো মতে হিটে আসবে। আচ্ছা, যে কোনো সময় চলে আসতে পারে না? যে কোনো সময় হিটে চলে আসবে। আচ্ছা আচ্ছা, তো এরপরে সম্মানের জায়গা থাকতেছে। হ্যাঁ, দর্শক ভাইরা সীমিত দরদাম করে নিতে পারে। আমার কাছে কোনো দর্শক ভাই যদি মনে করে যে আমার দরদাম করে কিনবো তাহলে নিতে পারবেন না। আচ্ছা, আর আশিক ভাইয়ের কাছে যে লাখের উপরে টাকা গুনতে হবে এরকমও না, সাধ্যের মধ্যে ইনশাআল্লাহ থাকে। আমার কাছে সব রকমই থাকে। দর্শক ভাইরা আসবে, দেখবে, দেখি সারে জাত মান নির্বিশেষে যদি ভালো লাগে নিবে। চলুন পরবর্তীটাকে দেখি। আশিক ভাই প্রতিবেদনের 5 নাম্বার সিরিয়ালে আরেকটা বাচ্চা নিয়ে আসলেন, মাশাআল্লাহ একদম লালটে বিস্কুট কালার ভাই। এটাও তো একদম বিগ বডি। এই বিগ বডি এটা বীজ দেওয়া আছে ভাই। আর এই যাবত যে কয়টা দেখাচ্ছি সব থেকে বড় বাচ্চা হচ্ছে আজকের এইটা ভাই। এটা সিমেন্ট দেওয়া আছে, এটা শরীরের গ্রোথ দেখান আর মাথা ঘাড়ের থেকে নেস পর্যন্ত দেখান। বীজ দেওয়ার ব্যাপারটা নিয়ে বলতেছেন, বীজ দেওয়ার ব্যাপারটা আমরা ক্লিয়ার করি। এটা কত মাস বীজ দেওয়া আছে? এটা হচ্ছে 1 মাস 4-5 দিন বীজ দেওয়া আছে। আমার কাছে কার্ড আছে ভাই, 4 থেকে 5 দিন কার্ড আছে। 1 মাস 4-5 দিন। আচ্ছা, তো ভাই এটা আসলে এখন অনলাইনে কিন্তু ভাই 1 মাস 4-5 দিন কেউ বিশ্বাসের জায়গা নেই। এখানে আমি বীজ দেওয়া আছে, কার্ড আছে আমার কাছে। কোনো দর্শক ভাই নিলে এই কথার উপর নিতে পারবে, প্রেগন্যান্ট শিওর নাই ভাই, রেডি বকনা হিসেবে নিতে পারবে। রেডি বকনা ধরে নিতে হবে, কারণ অনেকেরই বিভ্রান্তি থাকতে পারে। একটা বাচ্চা ন্যূনতম চেক দিতে হলে পরে 2.5 মাস পার দিতে হবে। হ্যাঁ, 2.5 মাস পার দিতে হবে। তো এটার ভাই জাত কি একদম 100?
এটা জাতমান যা আছে দর্শক ভাই, আমি 100 বললে হবে না, গরুতে 100 আপনার জিনিস আপনি খুঁটিনাটি না দেখালে দর্শক ভাইরা দেখবে কিভাবে? বৈশিষ্ট্যগুলো দেখান, দেখেন যে কি বৈশিষ্ট্য, প্রথমে মাথাটা দেখান যে কি মাথা দেখান দর্শক ভাই, মাথা না, আর কানের ভিতর লোমগুলো দেখান ভাই, চোখ বড় বড় ঢিলা ঢিলা, কপালটা একদম, মাথাটা একদমই ছোট, এই মাথার মাঝখানে কিন্তু বেশ ডিব্বা, বেশ ডিব্বার, মাথাটা দেখেন কতটুক মাথা দেখেন দর্শক ভাই, একদম ফুটবলের মতো মাথা। আর সবথেকে মূল বিশেষত্ব হচ্ছে এটার হচ্ছে কান, কানে দেখেন কি লোম দেখেন, ভরপুর পশম ভাই, একদম লোমে ভরা দর্শক ভাই, ক্যামেরা ধরে দেখা দেন, অনেক সুন্দর কালেকশন করছেন ভাই, অনেক বলে ভাই আসলে। হ্যাঁ ভাই, জিনিসে এক পিস ভাই, যে এগুলো ভাই যখন গাবি হবে, এখন যে বডি, হ্যাঁ সে তুলনায় তো ভাই আমার মনে হয় অনেক বড় সরো বডিরই গাবি, অনেক বড় সরো বিগ বডির গাবি হবে এটা। তলাবাটের কোয়ালিটি দেখেন দর্শক ভাই, দেখেন তলাবাটটা দেখেন, এটা দেখেন, দেখি ভাই, এই যে একদম থুপা ধরা পালা, এই যে ভাই দেখেন দর্শক ভাই, এই যে দেখেন বান চারটে ফাঁক ফাঁক, মানে দেখেন, হ্যাঁ এই যে খুবই শান্ত ভাই, একটা কিন্তু একদম পিছাবের ধার থেকে এই যে একদম কমলা কালারের একটা র‍্যাক, জি ভাই, জি ভাই, জায়গা আছে ভাই আসলে। এই যে বাট হচ্ছে অরিজিনাল জার্সির যে বাট, আর এই যে ভাই দেখেন টান দিবেন সেখানে বলবি ভাই, যখন ভাই এগুলা গাভিতে রূপান্তর হবে তখন যে দিক দিয়ে একদম ফুলে রাউন্ড নেয়। জি জি, আচ্ছা, তো এটার সবকিছুই কমপ্লিট মোটামুটি, এখন নিয়ে যায় শুধু খাবারটা দিতে পারলে। হ্যাঁ হ্যাঁ, বীজ দেওয়া আছে ভাই, কার্ডও আছে, দর্শক ভাইরা দেখান। আচ্ছা, কপাল ভালো হলে রেখে দিলে তো ভাই মোটামুটি আলহামদুলিল্লাহ, কারণ অনেক, জি এখন যেহেতু মানে টোটালি ধরে নিতে পারতেছেন, একটা কনফিউশন আছে, তাতে মনে হয় সাশ্রয় পাবে। এই বাচ্চাগুলো যখন একদম চেক অবস্থায় আসবে তখন কিরকম দামে সেল হবে? এই চেক অবস্থায় আসছে, এই বাচ্চা সর্বনিম্ন চেক আসলে 1,30,000 এর নিচে পাবেন, 1,30,000 এর নিচে পাবেন। চেক এখন রানিং কত টাকা হলে সেল করবে? এখন এর দাম 92,000 টাকা ভাই, লাখেরও নিচে? 92, হ্যাঁ ভাই। আচ্ছা, আমি একবার একটা কথা বলছিলাম, যারা আশিক ভাইয়ের এখানে লাখের নিচেও মিলে বাচ্চা। ভাই এই যে আমি বলি যে এই গরুটা মনে করেন যে দর্শক ভাইরা যদি নেয় তাহলে গরুটা বীজ দেয়া আছে, জার্সি সিমেন্ট অনেক দর্শক ভাই চাইলেও পায় না গো, জার্সি সিমেন্ট দেয়া আছে, বুঝতে পারছেন? কপাল ভালো হলে ভাই 3 মাসে একটা ব্যবধান টোটালি একদম 40,000 টাকা দেখাশোনা লাভ করতে পারবে। আর একটা বিষয় হচ্ছে যে দেখেন যে আপনার যে একটা গরু কিন্তু 20-22 দিন 18 দিনে জি হিট আসে, মানে আবার নতুন করে আসে, কিন্তু এটার হিট আসে না। আচ্ছা, অলরেডি পার হয়ে গেছে সেই টাইমটা। আচ্ছা, তো আশিক ভাই যা ছিল মোটামুটি ভালো কালেকশন করছেন, প্রতি সপ্তাহে তো এরকমই থাকে। জি জি জি, বাচ্চা আরো দেখাইতে লাগলে ঝামেলা, অনেক সময় লাগবে ভাই। আর দুটা গরু দেখাবো না, আজকের মতো আর সম্ভব না, আজকে আর না দেখাই, 5টাই থাক। আচ্ছা, 5টা দেখালে আর একটা গরু দেখাতে হবে, প্রেগন্যান্ট আছে, চেক গাপ 3 মাসের, এই গরুটা দেখাবেন খালি, ওই একটা দেখাবেন? একটা দেখাতে হবে, ওই একটা রিকোয়েস্ট মেনে নিলাম, আর দেখাবো না, যারা কিন্তু ভিডিও কলে দেখে। ভাই গরু আমার কাছে আরো আছে, দর্শক ভাইরা বলতেছে গরু আমার কাছে আরো আছে, যে দর্শক ভাই আসবি বাস্তব সরজমিনে আসি, খামারে আসি, দেখি শুনি বুঝি, দাম দর বুঝে হলে নিবি, না হলে দর্শক ভাই আসি বেড়া চলে যাবে। আচ্ছা, তো ভাই ওই বাচ্চাটাকে নিয়ে আসেন, ওইটাকে আমরা দেখাবো। চলুন দেখাই। ফার্স্টের জন্য আর একটা পিস দেখানোর সিদ্ধান্ত নিয়েই ফেললাম, লাস্টে নিয়েও আসলেন। মাশাআল্লাহ, এটা তো ভাই গাভীর মতোই হয়ে গেছে অনেকটা। ভাই এটা 3.5 মাসের চেক গাপ, যে দর্শক ভাই লিবি বাস্তব সরজমিনে ডাক্তার সাথে করে নিয়ে আসি, আচ্ছা আচ্ছা, চেক দিয়ে লিবি। আপনার কোনো শিখানো ডাক্তার না, নিজের ডাক্তার আর কি ভাই, ব্যবসা একদিনের লাগে, সিটার ডাক্তার বেশি, আশিক একবার আশিক করে না ভাই। সেটাই ভাই, এর মাঝে আমরা বেশ কিছু বাচ্চাও, এর মাঝে কিন্তু ভাই আমরা ওই যে প্রেগন্যান্ট বাচ্চাও দেখাইছি, আসলে যেটা চেক দেওয়া সম্ভব 100 আসবে সেটাই শুধু বলে দিলাম ভাই, 10 দিন কম কব, 10 দিন বেশি কব না। আচ্ছা, সেটাই ভাই, ব্যবসা নিয়ে সব সময় ব্যবসা করবেন, এটার বৈশিষ্ট্যগুলো আমরা জানতে থাকি। এটা দর্শক ভাইয়ের বৈশিষ্ট্যগুলো দেখান, যেন মাথাতে নেস পর্যন্ত গরুর যে স্টেটটা দেখান, আর প্রথমত দেখান শরীরের গ্রোথটা দেখান। আচ্ছা, মাশাআল্লাহ, একদম গাভীর মতো হয়ে গেছে। আবার যে কপাল চিত কপালে জার্সি যাকে বলে, সেই জার্সি মাথাটা ছোট, কপালের দিকে হালকা একটু যে সাদার ব্যাপারটা কিন্তু আছে ভাই। হ্যাঁ ভাই, দর্শক ভাইরা দেখান, আর গরুটা দেখান যে আর কত বড় লম্বা, মাশাআল্লাহ, লম্বা কত বড়, আর এর দই কুচন আছে কত, দর্শক ভাইরা একটু খালি বলে দেন। আপনি একটু ভাই আইডিয়া দিয়ে দেন, তাহলে বুঝতে সুবিধা হবে। এর গায়ে ভাই সর্বনিম্ন ফেলা দিলে 4 গুণ 4.5 গুণ মাংস আছে, সলিড মাংসই পাবে, একদম সলিড মাংস, কিন্তু গাব গরুর মাংস চলে না, গাভী গরুর মাংসের ওইটা চলে না, এমনি চামচা পাতলা হবে ভাই। দেখান দর্শক ভাইরা, দেখান দেখান, আরে পিছনে আসেন দর্শক ভাই, ভাই একদম শির জেগে জেগে উঠেছে। ও ভাই জাতি হইতো ভাই, আরো বড় হবে। হ্যাঁ, আরো বড় হবে এবং আরো প্রশস্ত হবে, সব দিতে মাথাটা দেখান, দেখেন মাথার উপর কলসি বসানো যাবে ভাই। আচ্ছা, মাশাআল্লাহ ভাই, দেখেন মাথার গেটআপটা কি, তলার ছামটা একটু দেখেন। হ্যাঁ দেখেন দর্শক ভাইরা, সুন্দর করে দেখান, দর্শক ভাইরা দেখুক, দর্শক ভাইরা টাকাতে জিনিস কিনবে, এমন জিনিস দেখে সুন্দর করে মিলাই না, শান্ত দেখেন, কি শান্ত দেখেন, এই যে এই যে ভাই, মাশাআল্লাহ, এই যে ভাই, এই যে ভাই, থুপা ধরা পালানোর এই যে উলান ছাড়া শুরু হয়, উলান ছাড়া শুরু হয়ে গেছে, পর্যায়ে কমে যে উলানের রেক নামতেছে, আর বান চারটা দেখেন, অরিজিনাল একদম চার জায়গায় না, কুঞ্চিবান, অরিজিনাল জার্সির কুঞ্চিবান, অনেক দূর ফাঁক ফাঁক, সেটাই ভাই। যারা যে উলান দেখেন, এই যে থুপা ধরা, যারা চেনে তারা কিন্তু এক নজর দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবে। মাজা দেখেন, মাজা ভাই, মাজার উপর কলসি বসানো যাবে। আচ্ছা, 3 মাস হয়ে গেছে ভাই, দেখেন 3.5 মাস ভাই, 3.5 মাস, এটা কিন্তু আর বেশি খুব বেশি সময় লাগবে না ভাই, এটা নিয়ে যা খালি খাবার আর যত্ন নিতে পারলে সম্পূর্ণ বীজ কনফার্ম, বাচ্চা চেকে আসবি, যে দর্শক ভাই লিবি, দাম দর করি, বাচ্চা চেক দিবি, ডাক্তার দি দিশারে গাছ থাকলে লিবি, না হলে দর্শক গাড়ি ভাড়া সুযোগ ঘুরে দেবো, একদম জরিমানা হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তো এই অবস্থায় ভাই দাম কেমন নির্ধারণ করছেন? এটার দাম 1,35,000 টাকা ভাই, 1,35,000 মাত্র 1,35,000 টাকা। এরপরে কি জায়গা আছে একটু কথা বলা? সীমিত, দর দাম করে নিতে পারবে, হালকা একটু না। আমি তো ভাই বেশি দাম চাই না,
সীমিত দরদামে যে গরুতে চান আর বেশি সীমিত দাম চাওয়া দেখলেই কাস্টমার হ্যাঁ। ভাইরা বোঝে, এর জন্য ভিডিও দেখার জন্য অপেক্ষায় বসে থাকে জি ভাই, কখন আশিক ভাইয়ের প্রোগ্রাম কখন আশিক ভাই প্রোগ্রাম বের হবে। তো এরপরে তো সম্মান ইনশাআল্লাহ হচ্ছে সীমিত এটাতে। দরদামের সুযোগ আছে ভাই। আচ্ছা আমি টাকা দিয়ে দরদাম করে কিনে লাইছি, দর্শক ভাইরা জিনিস দেখে দরদাম করে নিবে। আচ্ছা, তো আশিক ভাই একদম পরিশেষে চলে আসছি, যদি ফোন নাম্বারটা যদিও দিয়ে রাখছি তারপর নিজে মুখে বলে দেন। 01739747737। ইমো হোয়াটসঅ্যাপ সব আছে? জি, দুইটাই আছে। দর্শক ভাইরা ফোনে যোগাযোগ করে গরু দেখে নিতে পারবে। আচ্ছা, তো ভাই আমি একটা কথা বলি, বকনাতে যে জায়গাগুলোতে মানুষ ধরা খাচ্ছে, জি। আপনি তো ভাই দীর্ঘদিন কাজ করতেছেন, সেই জায়গা নিয়ে যদি কিছু সবাইকে সতর্কমূলক। আসলে দর্শক ভাইরা আগে জাতমান চিনতে হয় ভাই। আচ্ছা, আমি জাত না চিনি ধরা খালে তো খাবোই, জাত চিনতে হয় ভাই। জাত চিনি গরু কিনবেন, আপনাদের 10,000 লসও হয়, সমস্যা নাই। গাভী 20,000-এর ফায়দা দিয়ে যাবে। 20,000 ফায়দা দেবে। আর আপনি জাত চিনলেন না, খালি দাম দেখলেন, আর জাত চিনলেন না, টেকা দেখলেন, আচ্ছা আচ্ছা, মানে সস্তায় বস্তা করে তো লাভ নাই ভাই। সেটাই ভাই। জাতমান চিনি গরু কিনেন, ঠকে কিনেন, আপনি তার সমস্যা নেই, জাত দেখে কিনেন। বাজেটের সমস্যা, ছোট বাচ্চা ছোট কিনেন, নেন, ছোট দিয়ে শুরু করেন, কিন্তু জাত দেখে হ্যাঁ জাত দেখে নিতে হবে। আচ্ছা, তো আশিক ভাই সবার উদ্দেশ্যে যদি মানে কিভাবে থাকা খাওয়ার ব্যবস্থা থেকে পরিবহন এগুলা সব অ্যাভেলেবল? সব দর্শক ভাইরা আসলে, দর্শক ভাইরা একজন আসলে তো আমার ভরসা আছে। আচ্ছা, সেটাই ভাই। থাকা খাওয়ার নিয়ে কোনো প্যারা নাই। আর গাড়ি আমার এখান থেকে সারা বাংলাদেশে গাড়ি যায়। আচ্ছা, যদি কোনো দর্শক ভাই মনে করে যে আমি এই 37,000 টাকার ওই গরুটা ছোট বাচ্চাটা একটা নিয়ে যাবো চট্টগ্রামে নেওয়া, তাও সম্ভব। আচ্ছা ভাই, আমি এখানে কথা বলি, চট্টগ্রামের একটা কাস্টমার ওই বাচ্চাটা নিতে চাইলো, হ্যাঁ। এই এক বাচ্চাতে গাড়ি ভাড়া কস্টিং 10,000 দিয়ে কিন্তু কেউ নিবে না। না, ওই যে মিলে চলে যাবে ভাই, অন্য গরু যাবে, ওই গরুর সঙ্গে মিল করে পাঠিয়ে দেবো, ওর বাড়ি পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমার। টোটালি এখানেও একটা ভালো ছাড় পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সারা বাংলাদেশে যেখানে কিন্তু সময় দেবে, 1-2 দিন সময় দেবে, কারণ মিল করতে হবে আমার জিনিসটা। সেটাই ভাই। তো জি। যারাই নিতে চাচ্ছেন ইনশাআল্লাহ এভাবেও মিল করে করে নিতে পারেন। তো আশিক ভাই বিদায় নিতে চাচ্ছি, আবার নতুন কালেকশনে আসতে হবে তো। জি ভাই, দর্শক ভাই নতুন কালেকশন এখনই আছে, কিন্তু রেডি করা নাই, সময়ের অভাব। আচ্ছা, ইনশাআল্লাহ সামনের জি। সপ্তাহে হবে। তো আবার সে অবধি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।